আমেরিকার নিম্ন আদালত আগেই নির্দেশ দিয়েছিল অভিযুক্তকে হস্তান্তরের জন্য। এবার দেশে আপিল আদালতও জানিয়ে দিল হস্তান্তর প্রক্রিয়া কোনো আপত্তি নেই। মুম্বাইয়ে 26/11 জঙ্গি হামলায় যোগ থাকার অভিযোগ রয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহুর রানার বিরুদ্ধে। তিনি বর্তমানে রয়েছেন আমেরিকায়। অনেকদিন ধরেই তাকে নিজের বাঁকে আনার চেষ্টা চালাচ্ছে ভারত। এবার তাতে সবুজ সংকেত দিল আমেরিকা আদালত। আমেরিকার নিম্ন আদালত আগেই অভিযুক্ত ওই ব্যবসায়ীকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু এই নির্দেশে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে দ্বারস্থ হন অভিযুক্ত রানা। তাতে বিদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগের অভিযোগে দোষী সাব্যস্ত হলেও 26/11 মামলার বেকসুর খালাস হয়েছিল অভিযুক্ত। তবে এবার আমেরিকার আপিল আদালত জানিয়ে দিয়েছে ভারতের কাছে অভিযুক্তকে হস্তান্তর করা হবে। গত 15 আগস্ট আমেরিকার আদালত এই নির্দেশ দিয়েছে। আপিল আদালতের 3 বিচারপতির এক প্যানেল জানিয়েছে ভারত ও আমেরিকার মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি অনুযায়ী রানাকে হস্তান্তর করা যাবে। নবম সার্কিটের আপিল আদালতে এই মামলা চলছিল। শুনানির শেষ পর্বে আমেরিকার সহকারী অ্যাটর্নি ব্রাম এলডেনও যুক্তি দিয়েছিলেন, দুই দেশের চুক্তি অনুযায়ী অভিযুক্তকে হস্তান্তর করা যাবে। সেই যুক্তিতেই কার্যত সিলমোহর দিল আমেরিকার আপিল আদালত। এই হস্তান্তর প্রক্রিয়া আটকানোর জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত অভিযুক্ত। প্রথমে আমেরিকার এই নিম্ন আদালত মুম্বাই জঙ্গি হানায় যোগ থাকার অভিযোগে রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট আদালতে গিয়েছিল অভিযুক্ত। সেখানে আদালত অভিযুক্তকে বিদেশি জঙ্গি সংগঠনকে মদতের অভিযোগে দোষী সাব্যস্ত করলেও 26/11 মামলায় সাহায্যে অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল। ওই মামলায় ইতিমধ্যে 7 বছর জেলে কাটিয়ে ফেলেছে অভিযুক্ত। এরই মধ্যে অভিযুক্তকে হস্তান্তরের জন্য ফের আমেরিকার কাছে আবেদন করে আদালত। তাতে আপিল আদালত নির্দেশ দিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ দিয়েছে ভারত, যার ভিত্তিতেই ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তরের রায় দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।